ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে যে ডিএসসিসি 8 পেপার রয়েছে, এই পেপারে একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি। এছাড়া তোমাদের যে বাকি পেপারগুলো রয়েছে সেই পেপারেরও একেবারে লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই কিন্তু চেক আউট করে নাও। আমি বলতে পারি তোমাদের এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন থেকে অধিকাংশ প্রশ্ন তোমাদের সেমিস্টারে কমন পাবে। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে ডিএসসিসি 8 পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করতে, তাই তোমাদের অনুরোধেই আজকে এই সাজেশনটি তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রথমে আমি 20 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 20 মার্কসের 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয়। প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি, ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সাথে 2 নম্বর আরেকটি প্রশ্ন দিয়েছি, ইউরোপের সামরিক বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তোমাদের প্রতিবারেই কিন্তু মুদ্রণ বিপ্লব আর সামরিক বিপ্লব থেকে প্রশ্ন এসে থাকে। অর্থাৎ এক বছর যদি সামরিক বিপ্লব এসে থাকে, পরের বছর মুদ্রণ বিপ্লবটা রিপিট হয়। তাই এবছর যেহেতু তোমাদের নতুন সিলেবাসের 2টি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, হয় সামরিক বিপ্লব নাহলে মুদ্রণ বিপ্লব, এই 2টি থেকে একটি পাওয়ার চান্স একেবারে 90%। তাই তোমরা যদি এই 2টি প্রশ্ন ভালো করে যেতে পারো তাহলে একটি শিওর কমন পাবেই। ঠিক আছে, অর্থাৎ মুদ্রণ বিপ্লব আর সামরিক বিপ্লব এই 2টি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি করে যাবে। 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি আমি, দেখো, আদি আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ তোমাদের যে বিজ্ঞান একাডেমি রয়েছে, এই প্রশ্ন আর এই প্রশ্নের অ্যান্সারটি একই হবে। অর্থাৎ যদি আসে এক্সামে যে বিজ্ঞান একাডেমির উত্থানগুলি সম্পর্কে আলোচনা করো, তাহলেও কিন্তু একই অ্যান্সার হবে। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। এই 2টি প্রশ্ন থেকেও কিন্তু একটি আসার চান্স একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই এই 2টি প্রশ্নও কিন্তু ভালো করে রাখবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপ ছিল এক সার্বিক সংকটের যুগ। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু এই অধিকাংশ প্রশ্নের লং কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, যদি অ্যান্সার কালেক্ট করতে ইচ্ছুক থাকো অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখে কালেক্ট করে নিতে পারো। অর্থাৎ 1 থেকে 4-এর সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আর কেউ যদি নোটস পারচেস করতে চাও, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটাও আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিয়েছি। সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র আলোচনা করো। অথবা একই প্রশ্ন, ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কি বুর্জ বিপ্লব হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ ইংল্যান্ডের গৃহযুদ্ধেরই চরিত্রের একটা পার্ট হচ্ছে বুর্জ বিপ্লব, একে বলা যায় নাকি। এই প্রশ্নের অ্যান্সারটাও আমি কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করে নেবে। এই সমস্ত প্রশ্নের অ্যান্সারই কিন্তু স্টার মার্কস প্রশ্ন, আমি কিন্তু একেবারে স্টার মার্কস দিয়ে রেখেছি। ঠিক আছে, এবার লাস্ট 6 নম্বর যে 20 মার্কসের প্রশ্নটি দিয়েছি, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কীভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 মার্কসে তোমরা একেবারে লাস্ট মিনিট এই 6টি প্রশ্ন দেখে যাবে। এবার 5 মার্কসের কয়েকটি আমি প্রশ্ন দিয়েছি। দেখো, প্রথম যে প্রশ্নটি দিয়েছি, একটি বিপ্লবী গোষ্ঠী হিসেবে ইংল্যান্ডের লেভেলারদের অথবা ডিগারদের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ হয় লেভেলার না হলে ডিগার, এই 2টি থেকে একটি আসার চান্স রয়েছে। ঠিক আছে, প্রতিবারে লেভেলার না হলে ডিগার যে কোনো একটি আসে, তাই 2টি দিয়েছি, তোমরা কিন্তু 2টি ভালো করে যাবে। 2 নম্বরে যেটি দিয়েছি, ইউরোপে বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কোপার্নিকাস, আইজ্যাক নিউটন আর গ্যালিলিওর অবদান আলোচনা করো। এই 3টা যদি করো তোমরা একটা কমন পাবে। ঠিক আছে, প্রতি বছর হয় আইজ্যাক নিউটন, নাহলে গ্যালিলিও, নাহলে কোপার্নিকাস, এভাবে রিপিট করে। তাই এই বছর কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী 3টেই কিন্তু ইম্পর্টেন্ট। তাই 3টে বিজ্ঞানীর অবদান যদি তোমরা করে যেতে পারো, একটা কমন পাওয়ার চান্স রয়েছে। এবার 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 আর 4 এই 2টি কিন্তু একেবারে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয় জ্ঞানদীপ্তি সম্পর্কে একটি টিকা, নাহলে মার্কেন্টাইল অর্থনীতি সম্পর্কে একটি টিকা। এই 2টি করে গেলে তোমরা একটি পাওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, 2টাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা 2টি প্রশ্ন অ্যান্সারই করে যাবে। এবং 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইংল্যান্ডে কীভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দিচ্ছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব বা কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 মার্কসের এই 6টি প্রশ্ন দিয়েছি এবং 20 মার্কসের 6টি প্রশ্ন দিয়েছি। একেবারে লাস্ট মিনিটে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। আশা রাখছি এখান থেকে তোমরা একেবারে অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি নোটস পারচেস করতে ইচ্ছুক থাকো আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে রেখেছি। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।